হ্যালো পরীক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ডিসকাশন করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিহারের অশোক চৌধুরী নামক একজন ব্যক্তি, তিনি একজন এমএলএ সিটে থাকা সত্ত্বেও একজন পাটনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের সিটে আসীন হয়েছেন। তাহলে দুটো সিটে কিভাবে তিনি একবারে বসতে পারেন? সংবিধানের 191-এর 1-ক ধারা অনুযায়ী এটি একটি ইল্লিগাল কাজ। মানে কোনো ব্যক্তি যিনি কোনো রাজনৈতিক দলের নেতা হয়ে আছেন, উনি কোনো লাভজনক পদে, সরকারি কোনো লাভজনক পদে আসীন থাকতে পারবেন না। কিন্তু তা সত্ত্বেও ওনাকে দুটো পদে একই সাথে আসীন করা হয়েছে। এটা নিয়ে একটি বড় কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে। এটা নিয়ে একটি ভালো প্রতিবেদন এসছে। আমরা সেই হিসাবে দ্য হিন্দু নিউজ পেপারে 26শে জুন এই প্রতিবেদনটি এসছে এবং সেটি সম্পর্কে আজকে আমরা ডিটেলে ডিসকাশন করব এবং আমরা পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে কি হতে পারে সেটা আমরা ডিসকাশন করব। এটাই আমাদের আজকের টপিক। সো দেখা যাক, একজন অধ্যাপক, তার ভূমিকা শুধু পড়ানো নয়, বরং বৌদ্ধিক, তাত্ত্বিক, নেতৃত্ব দেওয়া, সমালোচনামূলক চিন্তাভাবনাকে উৎসাহিত করা। কিন্তু যদি একজন মন্ত্রী, যিনি রাজনৈতিক ক্ষমতায় আছেন, তিনি অধ্যাপকের ভূমিকা পালন করেন, তাহলে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা এবং নিরপেক্ষতার উপরে চাপ সৃষ্টি হতে পারে। একটি শিক্ষার্থীর মত প্রকাশের স্বাধীনতাকে সীমিত করতে পারে। তাছাড়া এই নিয়োগ প্রতিযোগিতার ভিত্তিতে হয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। উচ্চশিক্ষার প্রতি জনগণের আস্থা কমিয়ে দেয় এবং রাজনৈতিক হস্তক্ষেপের ধারণা জোরালো করে। সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে যদি দেখি, তাহলে আমরা এক্ষুনি বললাম 191-এর 1A অনুচ্ছেদে বলা আছে, বিধায়ক সরকারি লাভজনক পদ গ্রহণ করতে পারবেন না, যদি না তা স্পষ্টভাবে ছাড় দেওয়া হয়। যদিও অধ্যাপকের পদ সবসময় লাভজনক পদ হিসেবে গণ্য হয় না, তবুও এই দ্বৈত ভূমিকার ক্ষমতার পৃথকীকরণ নীতি বিরুদ্ধে যায়। এটি প্রশাসনিক এবং একাডেমিক ক্ষেত্রের মধ্যে হস্তক্ষেপের আশঙ্কা তৈরি করে। এই ঘটনা জনপ্রতিনিধিদের নৈতিক আচরণ এবং জবাবদিহিতার প্রশ্ন তুলেছে। জনসেবার নীতি অনুযায়ী জনপ্রতিনিধিদের এমন কোনো ভূমিকা গ্রহণ করা উচিত নয় যা অনৈতিকতার ছায়া ফেলে। এটি বিশ্ববিদ্যালয় এবং রাজনৈতিক সংস্থার উপর একটি প্রভাব ফেলতে পারে। এই ঘটনা শুধু অশোক চৌধুরীর ব্যক্তিগত ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, এটি ভারতের রাজনৈতিক এবং শিক্ষাগত সংস্কৃতির বৃহত্তর সমস্যার দিকে ইঙ্গিত করে। অনেক বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে রাজনৈতিক হস্তক্ষেপের শিকার। এই ধরনের নিয়োগ যদি স্বাভাবিক হয়ে যায়, তাহলে বিশ্ববিদ্যালয়গুলির বিশ্বাসযোগ্যতা এবং স্বায়ত্তশাসন আরও ক্ষতিগ্রস্ত হবে। এটি শিক্ষার মান এবং গবেষণার নিরপেক্ষতাকে প্রভাবিত করতে পারে। এছাড়া এই ঘটনা ক্ষমতার অপব্যবহার এবং ব্যক্তিগত স্বার্থকে প্রতিষ্ঠানের নৈতিকতার উপর স্থান দেওয়া প্রবণতা দেখায়। এটি জনগণের মধ্যে সরকার এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি অবিশ্বাস বাড়ায়। এইগুলো আমাদের মোটামুটি মেন ইম্পর্ট্যান্ট পয়েন্ট। তাহলে রাজনৈতিক হস্তক্ষেপ আগে থেকেই ক্ষতিগ্রস্ত, বিশ্ববিদ্যালয়ের বিশ্বাসযোগ্যতা আরও কমে যেতে পারে। এগুলো কিন্তু বড় বড় ঘটনা, যেগুলো অনৈতিকতার ছায়া পড়ে, যেগুলো আমাদের স্টুডেন্টদের পক্ষে এটা সহ্য করা সম্ভব নয়, যা বিশেষ করে যারা উচ্চশিক্ষায় আছেন তাদের যে সমান সুযোগের যে সমাধান, সেগুলো কিন্তু এখানে থাকছে না। এখানে চ্যালেঞ্জ কি আছে, কোনটি লাভজনক পদ তা কোনো এরূপ কোনো মানদণ্ড নেই। মন্ত্রীদের বাইরের কার্যকলাপ নিয়ে নৈতিক তদারকির ঘাটতি থাকছে এবং বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষায় রাজনৈতিক প্রভাব থাকছে। এগুলো হচ্ছে চ্যালেঞ্জ। কিন্তু আমাদের করতে হবে কি করণীয়? সেগুলো হলো কি, জনপ্রতিনিধিদের জন্য দ্বৈত ভূমিকায় নৈতিক আচরণের স্পষ্ট দিশা নির্দেশ করতে হবে, আর স্বার্থের সংঘাত সংক্রান্ত সুস্পষ্ট বিধান প্রণয়ন করতে হবে। ইউজিসি ও রাজ্য স্তরের নৈতিকতা কমিশনগুলোকে এমন নিয়োগ যাচাইয়ের ক্ষমতা দিতে হবে যাতে মন্ত্রীদের আচরণবিধিতে স্পষ্ট করে দিতে হবে যে কোনো প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা, নিরপেক্ষতা নষ্ট যেন এতে ভূমিকা না থাকে। আমাদের দুটো প্রশ্ন আছে এখানে। একটি হলো 150 শব্দের, সেটি হলো একজন সরকারি কর্মচারী একসাথে একাডেমিক পদে নিযুক্ত হলে
নৈতিক দৃষ্টিকোণ থেকে কী সমস্যার সৃষ্টি হয়। আর বিশ্ববিদ্যালয়ের জনপদস্থ পদাধিকারীদের নিয়োগ স্বার্থের সংঘাত, প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসন এবং জননৈতিকতা নিয়ে প্রশ্ন তোলে। এই ঘটনাকে সাংবিধানিক বিধান এবং শাসন ব্যবস্থার মানদণ্ডের আলোকে সমালোচনামূলকভাবে বিশ্লেষণ করো। জনপদস্থ নিয়োগের নৈতিক আচরণ নিশ্চিত করতে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে উল্লেখ করো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ। আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই নজর রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলে।